الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء وختم النبيين وعلى آله وصحابه وزواجه وذريته وعليهم أجمعين أما بعد الحمد لله ثم الحمد لله জীবনী মুসলিম করা জামে মসজিদ প্রাঙ্গণ এক ইসলামী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী বিদ্যাপীঠ মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ নাসির হোসেন হুজুর সহ আজকে উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে সালাম জানিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দয়া করে মায়া করে ভালোবেসে এই দুনিয়ায় পাঠিয়েছেন। সেই আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করি রাসূলের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আসর, এখানে মানুষের সফলতা এবং বিফলতার কথা বলা হয়েছে। মানুষ ধ্বংস এবং ক্ষতি থেকে কিভাবে মুক্তি পাবে এই ব্যাপারে কথা বলা হয়েছে। সূরা আসর এই বক্তব্যটুকু যখন এই সূরাটি যখন নাযিল হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে কথাটি নাযিল হয়েছে। তাফসীরে ফি জালালাইন কিতাবের মধ্যে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন ব্যবসায়ী বন্ধু ছিলেন, তার নাম ছিল কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ব্যবসায়ী বন্ধু ছিলেন। তিনি তার সাথে ব্যবসা করলেন, ব্যবসা করে তিনি অনেক ধনী হয়ে গেলেন। যখন তিনি ইসলামের দাওয়াত পান, ইসলামের পথে চলে আসেন, তিনি ইসলামের পথে এসে ইসলামের পথে তার সমস্ত ধন সম্পদগুলো ব্যয় করা শুরু করলেন। তিনি ব্যয় করতে করতে যখন তার ব্যবসার দিকে অবনতি হয়ে গেলেন, তিনি ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। এই কথাটা তার বন্ধুর দৃষ্টিতে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাকে ধ্বংস মনে করতেছেন না। একদিন তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেছেন, বন্ধু তুমি কিসের পথে চলতেছো, কোন পথে হাঁটতেছো? তোমাকে সঠিক পথে আসতে হবে, আমার ব্যবসা মনোযোগ দিতে হবে, না তুমি তোমার পরিবার নিয়ে সব কিছু নিয়ে পথে বসে বসাবে। এই কথা বলে আবু বকরকে পরামর্শ দিতেছে, আজকেও যারা ইসলামের পথে চলে, অনেক লোক যারা ইসলামের পথে চলে হঠাৎ নামাজ পড়ে এবং ইসলামের দ্বীনের পথে চলার চেষ্টা করে, কিছু শ্রেণীর মানুষ আছে তাদেরকে বন্ধুদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে পরামর্শ দেয়, এই পথে যাওয়া যাবে না, এই পথে গেলে জেল খাটা লাগবে। কথা ঠিক না? ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সবাইকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমাদের এই পথ ইসলামের পথ, এটা ধ্বংসের পথ নয়, এটা সঠিক পথ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুকে সে বলছিল, আজকে আমার এই পথটাই সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তার পছন্দ করে সূরা আসর নাযিল করে দিয়ে বলেছেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সময়ের কসম আল্লাহ তাআলা ওয়া শব্দ দিয়ে কসম করেছেন। ওয়াটা হচ্ছে ওয়াই কসমিয়া, আসর শব্দের অর্থ হচ্ছে সময়। সময়ের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, সময়ের কসম, জীবনের কসম, হায়াতের কসম, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ পথের মধ্যে আছে। সমস্ত মানুষ, আল ইনসান আরেক নাম দিয়ে সমস্ত মানুষদেরকে বুঝিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। চারটি গুণ সম্পন্ন মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ পথের মধ্যে আছে।
সমুদ্র পথে যাত্রা করে, নদী পথে যাত্রা করে, জাহাজে করে যাত্রা করে, দেখা যাবে ওই যাত্রীগুলো নদীর মাঝপথে, সমুদ্রের মাঝপথে যদি হঠাৎ করে শব্দ শুনতে পারে যে নদীর মধ্যে আজকে জাহাজকে ডুবে যাবে, নৌকাটা ডুবে যাবে, এমন যদি সংবাদ পায়, তখন সবাই ভীত হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, তারা বাঁচার জন্য চেষ্টা করবে। ওই জায়গা থেকে তারাই বাঁচতে পারবে যারা সাঁতার জানে, যারা সাঁতার জেনে পারে যেতে পারবে, তারাই শুধু বেঁচে যাবে। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ সকল ক্ষতির মধ্যে আছে, চারটি গুণ সম্পন্ন ব্যক্তি ব্যতীত বাকি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এই চারটি গুণ যারা দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি এবং সৎকর্ম করেছে। আল্লাহ এখানে বলতেছেন ঈমান আনার কথা, ঈমান আনার কথা না পাওয়ার কথা বলছে, ঈমান আনার কথা। যেমন আমি আব্দুল্লাহ শামীম, আমার বাবা আব্দুর রহিম, তার বাবা ইউনুস আলী, তার বাবা সালমান শেখ, আমরা বংশ পরম্পরায় ইমানটাকে পাইছি, ইমানটা আনি নাই। আমরা যেমন সম্পদের উত্তরাধিকারী সূত্রে আমরা সম্পদ পাই, ইমানটা পেয়ে গেছি, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ছিল ইমান আনা। আল্লাহ তাআলা ইমান আনার কথা বলছেন, ইমান আমাদেরকে আনতে হবে। ইমান যদি আমরা আনতে না পারি, তাহলে আমরা ওই ক্ষতির মধ্যে পড়ে যাব। তাই আমাদেরকে ইমান আনতে হবে, কথা বলা ঠিক কিনা? আজকেও যারা ইমান এনেছেন, ইমানের মধ্যে ইমান আনছেন, তারা ফাঁসির মধ্যে জীবন দিতে, তারপরে ইমান আনা হয় নাই, কথা বলা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ইমান আনতে হবে। সাহাবায়ে কেরামরা ইমান এনেছে, তাহলে আমাদেরকে ইমান আনয়ন করতে হবে। এজন্য ইমান আনার কথা বলা হয়েছে। তারপর বলছেন ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করতে বলছেন, নেক কর্ম করতে বলেছেন, ভালো কাজ করতে বলা হয়েছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের পথে থাকবে, হকের দাওয়াত দেবে, হকের পরামর্শ দেবে। সবচেয়ে বড় হক কি? কোরআন। সবচেয়ে বড় হক কোরআন। কোরআনের কথাগুলো বলতে হবে, কোরআনের সঠিক কথাগুলো মানুষকে জানাইতে হবে, কোরআনের সঠিক বুঝগুলো মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে, কোরআনের কথাগুলোই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই সবচেয়ে বড় হক। তারপর এই হকের কথাগুলো বলতে গিয়ে মানুষের মধ্যে অনেক বিপদ চলে আসবে। আজকে যারাই ইমানের আনার পর যারা হকের কথাগুলো বলতেছেন, যুগে যত নবী রাসূল এসেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইয়ামে মুস্তাহিদিন, অনেক ইমামগণ, অনেক বুজুর্গের দিন রয়েছে যারা হকের কথা বলছে, হকের দাওয়াত দিয়েছে, হকের কথা বলছে। এসব বলতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছে, এমন শিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। কথা সংক্ষেপে বলি, এই ধরনের নির্যাতনের সম্মুখীন হলে, এই ধরনের বিপদ আপদ আসলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করার জন্যই এখানে বলা হয় ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণের পরামর্শ দিতে হবে, সবাইকে এই ব্যাপারে অটল থাকতে হবে। এই বলে আমি আমার কথা সংক্ষিপ্ত ভাবে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।